আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকে একটি মিছিলের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এতে বিপুল পরিমাণ লোক সমাগম হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপির বিশাল একটি মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকালকে আমাদের মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির এই কর্মসূচিতে হাজার হাজার জনতা এবং নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আপনাদের আমরা দেখাচ্ছি। সেই সাথে আপনারা ওনারা ট্রাকের মধ্যে থেকে এই 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 মিছিলটি পরিচালনা করছেন এবং হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন। আমরা একটু পরেই দেখতে পারবো, আপনাদের দেখাবো যে বিএনপির এই সমাবেশে এই সিলেটকে ধানের নগরী এবং ধানের শহর আজকে মনে হচ্ছে, কারণ সবার হাতেই ধানের তোড়া এবং সেই সাথে একটি কথাই ধান লাগা ধান লাগা। এই ধান লাগা শেষ পর্যন্ত কি অবস্থায় কোন অবস্থায় যায় সর্বশেষ দেখার অবস্থায় জনসাধারণ। তবে আগামীকালকে 16ই ডিসেম্বর উপলক্ষে আজকে এই মিছিলকে অনেকেই বিএনপির উজ্জীবিত হওয়া হিসাবেই দেখছেন এবং বিএনপি তার স্বরূপে ফিরে আসছে বলেই অনেকে মন্তব্য করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সামনে যে ট্রাকটি আছে এর পিছনের ট্রাকে আছেন সিলেট 1 আসন এবং মর্যাদাপূর্ণ 1 আসন সিলেট 1-এর প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তারই পাশে আছেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়েস নদী এবং আছেন নাসিম হুসাইন এবং সেই সাথে আছেন এমদাদ ভাই আমাদের এবং বিএনপির নেতৃস্থানীয় যে নেতারা তারা আছেন এখানে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি খন্দকার মুক্তাদির সাহেব আছেন এবং বিপুল পরিমাণ নেতাকর্মী ওনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। সিলেটকে ধানের নগরী হিসেবে আজকেই ঘোষণা করার যেই অঙ্গীকার ওনারা ব্যক্ত করেছেন এবং জনগণের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই ধানের শীর্ষে বিজয় সিলেট 1 আসনকে বিজয় করতে সিলেটের বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি মহিলা দলের নেতাকর্মীরাও পিছিয়ে নেই। মহিলা দলের নেতাকর্মীরাও ওনাদের যথেষ্ট শ্রম গাম মেধা দিয়ে আজকে সিলেট নগরীকে ধানের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে নারীরাও পিছিয়ে নেই। তবে সর্বশেষ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেট আপনার জিন্দাবাজার পয়েন্ট থেকে 4টা পয়েন্টে যাবেন ওনারা। আরো জানিয়ে রাখি যে এটা শুরু হয়েছিল বন্দর বাজার থেকে এবং হাজার হাজার নেতা কর্মীরা আজকে শুধু ধানের শীষ হাতে নিয়ে ধান লাগা মিছিলে উৎফুল্ল করে ফেলেছেন সারা নগরী। আমরা যদি আপনাদের আরেকটু জিনিস বলি যে এই আজকের আগামীকালকে বিজয় দিবস এবং আজকে 15 তারিখ রাত 12টার পরে বিজয় দিবস এবং আজকের এই যে বিজয় উদযাপনের জন্য বিএনপির যে প্রস্তুতি সেই প্রস্তুতি হিসেবে কোনো অংশেই কম নেই বিএনপির নেতা কর্মীরা। সেই সাথে আপনাদেরকে আর একটি জিনিস যে মিছিলের পর মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই মিছিলে সর্বস্তরে জনতা যেভাবে আপনারা দেখছেন যে ধানের শীষ নিয়ে এগিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আমরা সিলেট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9।